বকর 40 রাত যে ঘুমায় নাই, তার তো ঘুমের বেশি দরকার ছিল। আল্লাহু আকবার। আপনি তো 40টা রাত ঘুমান নাই, কিন্তু ওই দিন আপনি না ঘুমাইয়া মায়ার নবীকে নিজের কোলে ঘুম পাড়াইয়া দিছেন। সেই গুহায় দুজাহানের বাদশাহ তোমার কোলে মাথা রেখে ঘুমায়, আর তুমি নবীর চেহারাটা প্রাণ জুড়ে জুড়ে দেখছো। ও ভাই আবু বকর, আমার মায়ার নবীর নুরানি চেহারা তুমি ওই সময় যেইভাবে দেখছো, আর আমরা কেউ এইভাবে রাসূলকে দেখতে পারি না। যেই চেহারাটা আল্লাহ পাক নিজের হাতে বানাইছে, ওয়ান পিস বানায়। আল্লাহু আকবার জোরে বলো। পৃথিবীর সুরত এত সুন্দর করে আল্লাহ কাউকে বানায় নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ যার মতো আর দ্বিতীয় কাউকে বানাবে না। ওই চেহারাটা তুমি নয়ন জোড়ায় জোড়ায় ওই রাসূলকে নিজের কোলে ঘুম পাড়ায় তুমি দেখছো। এইদিকে তোমার পা দিয়া যে গর্তটা আটকে রাখছো, ওই গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ। এই সাপে দিল তোমাকে কামড়, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, কিন্তু তুমি পা সরাও না। পাটা সরাইছো ঠিক, পাটা সরাইছো ঠিক, সাপও বের হইছে, কিন্তু তুমি বডিটা নাড়াইছো না গো। বডিটা নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। আমার রাসূল দুজাহানের বাদশাহ আমার কোলে আরাম করে, আমি যদি চিৎকার করি অথবা বিষের যন্ত্রণায় যদি ছটফট করি, রাসূলের ঘুম ভেঙে যাবে। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, যে সাপের কামড় খাইছে সেই শুধু বুঝে, আর কেউ বুঝে না। সেদিন এই যন্ত্রণাটাও তুমি দাঁতে দাঁতে কামড় দিয়ে হজম করেছ। বডি নাড়াও নাই, কারণ রাসূলের যেন ঘুম না ভাঙে। এই কি শুরু হয়েছে? আমি 5 মিনিটের মধ্যে শেষ দিয়ে দিব বয়ান। ও ভাই আবু বকর, সেদিন তুমি বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি হজম করেছো, তারপর বডি নড়াও নাই। শুধু নবীর ঘুমের আরামের খাতিরে তুমি কিরিমিরি খায়া দাঁতে দাঁতে কামড় খায়া তুমি বিষটা হজম করেছো, কিন্তু চোখ দিয়া যে পানি পড়তেছিল, 1 ফোঁটা পানি আমার নবীর পবিত্র গালে পড়ে গেছে। সাথে সাথে দুজাহানের বাদশার ঘুম ভেঙে গেছে। দুজাহানের বাদশার ঘুম ভেঙে গেল। নবীজি তোমার মুখের দিকে তাকায় বলতেছে, আবু বকর কান্দো কেন? ও দুস্থ, তুমি কান্দো কেন? সিদ্দিক সেদিন বলেছে, নবী গো আমার পায়ে কামড় মারছে সাপে। রাসূল কয়, কও কি, আমার ডাক দিলা না কেন? কয়, নবী গো আপনি ঘুমাইতেছেন আমার কোলে, কেমন করে আমি আপনারে ডাক দিই? বডিটা পর্যন্ত নড়াচড়া করি নাই। মায়ার নবী দয়ার নবী কই কোন জায়গায়? এই পায়ের জায়গাটা দেখা রাসূল তার পবিত্র লব মুবারক আঙ্গুলের মধ্যে নিয়ে ওই জায়গায় লাগানো মাত্রই আল্লাহ পাক বিষাক্ত সাপের বিষটারে পানি বানায়া দিছে। নবীজির পবিত্র লবের মধ্যে কত বড় অ্যান্টিবায়োটিক আল্লাহ রাখছে, কত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ছিল রাসূলের লবে। লাগানো মাত্রই দেখা যায় সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। এইবার রাসূল সাপরে ডাক দিছে, এই সাপ গর্তের ভিতর থেকে তুই বের হ। নবীজির ডাক শোনা মাত্রই সাপটা গর্তের ভিতর থেকে বের হয়ে গেছে। রাসূল ডাক দেয়া কই, তুই আমার বন্ধু আবু বকরকে কেন তুই কামড় দিলি? ক। সাথে সাথে সাপের জবান খুলে দিছে আল্লাহ। সাপে কয়, আল্লাহ জবান দাও, তোমার দোস্তের লগে একটু কথা কইমু। আল্লাহ, আমি তো বহুত বড় অপরাধী গো, তোমার বন্ধুর কাছে একটু কথা বলার সুযোগ দিবাইনি। আল্লাহ জবান খুলে দিছে সাপের। জবান দেওয়ার মালিক কি? একটু জোরে কও নাকি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেখে আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবানও আল্লাহ দিতে পারে, ঠিক না? হ্যাঁ, মানুষ কথা কয়, সুস্থ মানুষ হঠাৎ করে জবান বন্ধ, এমন আসেনি না? নাই। এজন্য রে যুবক,
একটু খেয়াল করে শোনো, তোমার মতোই তখন আবু বকর সিদ্দিক একজন যুবক, হযরত ওমর তোমার মতোই তখন একজন যুবক। নবীজিকে সর্বপ্রথম মক্কায় কালেমার দাওয়াত দেওয়ার সময় সবচেয়ে বেশি রসুলকে সাপোর্ট দিয়েছে যারা, রসুলকে যারা সবচেয়ে বেশি সেভ করছে তারা হচ্ছিল মক্কার যুব সমাজ। আল্লাহু আকবার জোরে বলো। মক্কার যুব সমাজ রসুলকে সবসময় সাপোর্ট দিয়েছে, রসুলের পাশে ছিল। আল্লাহ নবী সাপরে জিজ্ঞেস করলেন, সাপ বল, কেন তুই আমার আবু বকরকে কামড় দিলি? সাথে সাথে সাপের জবান আল্লাহ খুলে দিল। সাপে ডাক দিয়া কয়, নবী গো, বেয়াদবি মাপ চাই গো নবী, আমি ইচ্ছা করে আপনার সাহাবীরে কামড় দেই নাই, বাধ্য হয়ে কামড় দিয়েছি। রসুল কই, কি তেমন তোমার বাধ্যতা ছিল একটু বলো। সাপে কান্দে আর কই, রসুল এই গুহায় আমার বাড়ি না, আমার বাসস্থান এই গুহায় না গো নবী। ওই যে দেখা যায় একটা খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। একদিন আমার খেজুর বাগানের ভিতর দিয়া তাওরাত কিতাবের দুইজন পণ্ডিত তারা যাইতেছে, খেজুর বাগানে তারা বিশ্রাম নিয়েছে। তখনই দুজনই সেই গুহার দিকে তাকাইছে। একজন আরেকজনকে বলতেছে, দোস্ত গুহাটা চিননি? কই, এই গুহার কথাই আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করছে। এই সেই গুহা, যেই গুহার মধ্যে আখেরি নবী হিজরতের রাতে তিনি 3 রাত অবস্থান করবেন। এই গুহার কথা আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে। এই গুহার নাম হলো গারে সুর। ওগো নবীজি, ওই তাওরাত কিতাবের দুইজন আলেমের কাছ থেকে এই কথাটা শোনার পর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর বাগানে থাকবো না। আমার দু জাহানের বাদশা রহমতের নবীরে দেখতে হলে গুহায় চলে আসতে হবে। রসুল গুহায় নাকি অবস্থান করবেন, আমি আপনাকে দেখার জন্য, এক নজর আপনারে দেখার জন্য নিজের বাড়িঘর সাইরা গুহায় অবস্থান নিয়েছি, শুধু এক নজর আপনার নুরানি চেহারা দেখব। যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানায়, ওই নবীকে এক নজর দেখব, সেজন্য আমি গুহায় অবস্থান নিয়েছি। বেশি দূরে আমি খানা খাইতেও যাই না কোন নবী, অল্প স্বল্প যা পাই খাইয়া দ্রুত চলে আসি। কখন জানি আপনি গুহায় ঢুকেন, আবার কখন জানি চলে যান। আমার দীর্ঘদিনের স্বপ্ন আজকে বাস্তবায়ন হতে চলেছে। কিন্তু আপনার আবু বকর আমার এই গর্তের মুখটার মধ্যে পা দিয়া রাখছে। আমার বের হওয়ার আর কোনো দ্বিতীয় রাস্তা নাই গো নবী, একটাই রাস্তা আমার গর্ত থেকে বের হওয়ার। আপনার বন্ধুর পায়ের কারণে আপনি বের হতে পারি না, যার কারণে আমি বাধ্য হয়ে কামড় দিয়েছি, পাটা যেন সরায়। এরপরে আমি বের হইয়া অনেকক্ষণ আপনার নুরানি চেহারা নয়ন জুড়ে দেখছি। ইন্নাকা হামিদুম মাজিদ, উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তুরা, বু বকর ওমর নকশ কদম তেরা ন ছুরা, বু বকর ওমর নকশ কদম তেরা ন ছুরা, আয়ুশাক নবী ওয়াকিয়াস রার মদিনা, সুলতান का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खोले अल्प समय एकसाथे जिकिर करी ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুদিন ব্যাপী ৩০তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সদরে ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, হাসরের ময়দানে আল্লাহ পাক বিচারের আসনে যখন বসবেন, তখন আল্লাহর কুদরতি কলিজায় এমন দয়া মায়া থাকবে, ছোট থেকে ছোট উসিলায় তার বহু বান্দা বান্দিরে মাফ করবেন। হাদিস শরীফে রসুল বলেন, 100 ভাগ দয়া মায়ার ভিতরে 1 ভাগ মায়া আর দয়াকে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতে ভাগ ভাগ করে দিছেন। বাকি 99 ভাগ দয়া মায়া আল্লাহ তার নিজের কাছে রিজার্ভ রাখছেন। ওই মায়া আর দয়াটা আল্লাহ হাসরের মাঠে তার গুনাহগার বান্দা বান্দিরে মাফ কইরা কইরা এই মায়া দেখাবেন। হাসরের মাঠে আল্লাহ তার গুনাহগার বান্দা বান্দির পক্ষে থাকবেন, আসামির পক্ষে থাকবেন। গুনাহগার বান্দারা বান্দিরা আসামি, আল্লাহ সেদিন আসামির পক্ষে থাকবেন, কারণ আল্লাহ সেদিন বিচারক। আমরা তাও দেখি দুনিয়াতে বিচারক জজ সাহেব আসামির পক্ষে থাকে। আইন কানুন যারা কিছু বুঝেন, আইন আদালত তারা জানেন, জজ সাহেব কিন্তু মাইন্ডে আসামির পক্ষে থাকে। কোনো রকম কোনো একটা উসিলায়
আসামির শাস্তি কমানো যায় কিনা, তারা খালাস দেওয়া যায় কিনা, এই চিন্তা জজের মাথায় কাজ করে। এজন্য 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি নিজের বাসা থেকে জজ কোর্টে যাওয়ার পথে যদি জজ সাহেব নিজের চোখে কোন খুন দেখে, কে কাকে খুন করছে জজ সাহেব নিজে দেখছে, এমনও যদি হয়, তবুও পৃথিবীর কোনো জজ আদালতের চেয়ারে বৈশা এই কথা বলে না যে আমি তো নিজেই দেখছি ও ওরে খুন করছে, অতএব সাক্ষী আবার কি লাগবে, কোনো সাক্ষী নেই, ওর ফাঁসি, এমন কোনো রায় পৃথিবীর জজ শোনায় না। বরং বলে প্রমাণ করো সে যে অপরাধ করছে, সে যে খুন করছে, সাক্ষী আনো, প্রমাণ করো। যদি দুনিয়ার এই সামান্য জজ আসামির পক্ষে থাকে, সকল বিচারকের বিচারক যেদিন আল্লাহ হাসরের মাঠে বিচারের আসনে বসবেন, ওই দিনও আল্লাহ তার গুনাহগার অপরাধীর বান্দাবান্দির পক্ষে থাকবেন। একখান হাদিস শোনায়, রসুল বলেন হাসরের মাঠে একজন মানুষের ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার শুধু পিছনে আল্লাহ পাকের দিকে তাকাচ্ছে। আল্লাহ তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা তোর ফয়সালা হয়েছে জাহান্নাম, তুই পিছনে তাকাও কেন? লোকটাই কইব, মালিক দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে ছোট থেকে ছোট উসিলায় নাকি বহু বান্দা বান্দিরে তুমি মাফ করবা। আমি জাহান্নামের দিকে যাচ্ছি, কিন্তু আমার মন কেন জানি বলতেছে কোনো একটা উসিলা ধরে তুমি আমাকে মাফ করে দাও কিনা। এই বুক ভরা আশা নিয়ে বারবার শুধু তোমাকে দেখতেছি। হাদিস শরীফে রাসূল বলেন, তার কথাটা আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দারে ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহকে আবার দেখাও। আল্লাহ নিজেই তার আমল নামাটা দেখতে শুরু করবেন। আল্লাহ এবার দেখতে দেখতে বলবেন, বান্দা ওই যে তোর আমল নামায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা তোর হালকা, এজন্য তোর ফয়সালা হয়েছে জাহান্নাম, কিন্তু তোর কথাটা আমি আল্লাহর এত ভালো লাগছে, এজন্য আমি চাইতেছি কোনো একটা উসিলায় তোরে মাফ করমু। বান্দা ওই যে দেখা যায় দুনিয়ার জমিনের কোনো এক জায়গার মাহফিল, ওই মাহফিলে তোমাকে বসা দেখতেছি, কেন সেখানে তুমি গিয়েছিলা একটু কও? মাহফিলে তুমি কেন বসছিলা? এই শীতের মধ্যে বসে বসে তুমি কেন কষ্ট করেছো? বউ বাচ্চারে থইয়া তুমি মাঠে কেন বসেছিলা? কি তুমি শুনছো? কেন তুমি বইছো? তখনই লোকটায় চোখে পানি ফেলায় কইব, মালিক দুনিয়ার কোনো লোভে সেখানে যাই নাই, ওই মাহফিলে বসছিলাম শুধুমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক তখনই বলবে, বান্দা শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ তোমাকে আজ হাসরের ময়দানে কাউকে কিছু না জিগাইয়া তোমারে মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। এ যুবক একটু বলো, আল্লাহ যদি এই বসাকে উসিলা বানায় আল্লাহ মাফ করতে চায়, আল্লাহ এটা পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? কাউকে কিছু জিগাইতে হয় না, আল্লাহ পাক কারো অনুমতি নিতে হয় না। আল্লাহ কখন কারে মাপ দিবে সেটা আল্লাহ জানে। এজন্য আমার আপনার কাম হলো ওসিলা বানানো, আমার আপনার কাম হলো ওসিলা বানানো। আল্লাহর হুকুম তুমি মানো আর ওসিলা বানাও। এ যুবক শোনো, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যদি কেউ তওবা করে ঈমান আনে নেক আমল করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে শুধু মিটায় দিব এমন না,
তার গুনাহ শুধু মাফ করব এমন না, বরং তওবার খাতিরে তার গুনাহ যেই পরিমাণ ছিল ওই পরিমাণ গুনাহকে আমি নেকি দ্বারা বদলায়া দিব। গুনাহ যদি তার পাহাড় পরিমাণ হয়, আল্লাহ বলে তার নেকিও বানায় দিব পাহাড় পরিমাণ। গুনাহ যদি তার সাগর পরিমাণ হয়, তওবার খাতিরে আল্লাহ বলেন সাগর পরিমাণ নেকি বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো তিনটা। গুনাহ ক্ষমা করার ব্যাপারে আল্লাহর নাম তিনটা। এক হলো গাফির, আরেক হলো গাফুর, আর এক হলো গাফফার। গাফির নামের অর্থ হলো ছোট ছোট গুনাহ যিনি মাফ করেন। গাফুর নামের অর্থ হলো মিডিয়াম সাইজের গুনাহ যিনি মাফ করেন। বড় বড় গুনাহ, এই গুনাহ যিনি মাফ করেন তার নাম হলো গাফফার। আল্লাহ কি বুঝাইলেন? তওবার খাতিরে আল্লাহ শুধু গুনাহ মাফ করেন তা না, গুনাহ যেই পরিমাণ আসিল এই পরিমাণ গুনারে নেকি বানায় দেয়া দেন। এজন্য তওবাকারীর আমল নামায় শুধু নেকি আর নেকি থাকে। তওবাকারীর আমল নামায় যদি নেকি না থাকে, খালি গুনাহ আর গুনাহ, একজনের আমল নামার মধ্যে কোনো নেকি নেই, খালি গুনাহ আর গুনাহ। কিন্তু সে যদি তওবা করার সুযোগ পেয়ে যায়, তখন তার আমল নামার মধ্যে কোনো গুনাহ আর থাকে না, খালি নেকি আর নেকি হয়ে যায়। এজন্য তওবাকারী তওবার লগে লগে সে আল্লাহর ওলি হয়ে যায়। এই মাহফিলে যারা বসছি, যদি নিয়ত করি তওবার নিয়তে বসি, আল্লাহ তওবার নিয়তে বসছি, মালিক আর গুনাহ করব না, আল্লাহ তোমাকে আর বেজার করব না, আল্লাহ খাটি দিলে তওবা করছি, এই কথাটা পাশের জনকে আপনার শুনাইতে হবে না। ইমাম সাহেবের হাত ধরে তওবা করতে হয় না, কাউকে গুনার কথা জানাইতে হয় না। এমনকি গুনার কথা জানানো নিষেধ, সাফ সাফ নিষেধ। আপনি যা গুনাহ করেছেন কাউকে বলবেন না। যদি আপনি কোনো গুনাহ কারো মানুষকে জানান, বন্ধুকে জানান, হাসরের মাঠে আপনার বন্ধু আপনার বিপক্ষে সাক্ষী হবে। আল্লাহ আমি তো জানি ও অমুক গুনাহ করছে, আমারে জানাইছে, আমি জানি। তখন সেদিন আল্লাহ আপনারে মাফ করতে চাইলেও পারবে না। আল্লাহ বলবে, বান্দা তুই তো সাক্ষী রেখে ফেলছ গুনার, অতএব সে যখন অভিযোগ দিছে আমি তোরে কেমনে মাপ দিই? আমি আল্লাহ তোর গুনাহটা গোপন রাখতে পারলাম, কিন্তু তুই তোর গুনাহ গোপন রাখতে পারবি। আমি আল্লাহ তোর গুনাহটা গোপন রাখতে পারলাম, তুই পারলি না, তুই বলে দিবি। এই বাবা, ছোট ছোট বাচ্চারা এখানে কথা কয়, তোমরা কোনো কথা বলো। আগামীকাল এখানে বসে তুমি সারা রাত কাটাইবা, একটা গুনাহ মাফ হবে না। আগামী রাত না, সারা মাস তুমি এখানে বসে কাটাইবা, সারা রাত। গুনাহ মাফের ঘোষণা নাই, কিন্তু আজ এই মাঠটা কোরআনের মাহফিলের উসিলায় আল্লাহর কাছে এত দামি, এখানে বসলে গুনাহ মাফের ঘোষণা চলে আসে। ফেরেশতারা জিগায়, আল্লাহ সবাইরে মাফ করে দিছ? আল্লাহ বলে, হ, যারা বসছে সবরে মাফ করে দিছে। তখন ফেরেশতারা একটা প্রশ্ন করে, আল্লাহ সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ ছিল বাড়িতে যাবে, অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে, কেউ বাজারে যাবে, নিয়ত করে বের হয়েছে বাজারে যাবে, নিয়ত করে বের হয়েছে অমুক বাড়িতে যাবে। কয় মাহফিল হইতেছে একটু শুনে যাই। তার নিয়ত তো ওয়াজ শোনা না, নিয়ত ছিল তার কোথাও যাওয়া। আল্লাহ তুমি কি তাকেও মাফ করছো? আল্লাহ তখন যে জবাবটা দেবেন দিল দিয়া শোনো। আল্লাহ বলেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন এক বরকতি মজলিস, ফেরেশতারা শোনো, এই বরকতি মজলিসে আমার যে বান্দাই বসবে আমি তারই মাফ করে দেব। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, তওবা করে, তওবাকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেন তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, গুনাহগুলোকে আল্লাহ নেকি বানিয়ে দেন। এজন্য যত বড় গুনাহগার তওবার খাতিরে সে তত বড় ওলি। সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার তওবা করার পরে সে তত বড় ওলি, কারণ পিছনের গুনাহ তার বেশি ছিল, নেকিও এখন বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের ভিতরে যিনার মর্যাদার সবার উপরের যুবক,
আল্লাহ নবীর পরে যার মর্যাদা সেই আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, ভাই ওমর, ও ওমর, তোমার জিন্দেগীর নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি, তোমার জিন্দেগীর নেকি আমার চেয়ে অনেক বেশি। আবু বকর সিদ্দিক যখন এই কথাটা বললেন, সাথে সাথে হযরত ওমর প্রতিবাদ করলেন। ওমর বলতেছেন, ওগো ভাই আবু বকর, এটা কেমনে বললেন? কোন যুক্তিতে বললেন? আপনি তো হলেন উম্মতের ভিতরে সবচেয়ে দাবি, নবীর পরে আপনার মর্যাদা, নবীজি আপনার পিছনে নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। অসুস্থ অবস্থায় নবীজি নিজে পিছনে দাঁড়াইছেন, আপনার ইমামতিতে দিছেন, আল্লাহু আকবার জোরে। রাসূল বলেন, শুনো, পূর্ণিমার চাঁদের রাত আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসা। নবীজি বলতেছেন, ও আয়েশা, আকাশের এই তারাগুলি তুমি গণতে পারবানি? আম্মা জান বলে, না গো নবী, তারা তো গণনা করা যায় না, তারা গণনা করা কারো পক্ষে সম্ভব না। রাসূল বলেন, আয়েশা জানোনি, আমার একজন সাহাবী আছে যার নেকি এরকম তারার চেয়েও আরো বেশি। তারা যেমন গণনা করা যায় না, আমার একজন সাহাবী আছে তার নেকিও গণনা করা যায় না। জানোনি সে কি? জানোনি সে কি? আম্মা জান বলেন, নবী গো, আমি পারবো না, আপনি বলেন, আপনি ভালো জানেন। রাসূল বলেন, আমি বলবো। আম্মা জান বলেন, আপনি বলেন। আম্মা জানের মনের ভিতরে ছিল, রাসূল তো আমার আব্বার নামটাই বলবেন, কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? নবীজির খলিফা কয়জন? সবাই মাতে না, কয়জন? প্রথম দুইজন নবীজির সম্পর্কে কি? শ্বশুর। প্রথম দুইজন নবীজির শ্বশুর। মুসলমান যুবকরা কইব, কিতা কয় হোর জামাইয়ের কথা বুঝলাম না। আমরা খেলাধুলার কোন প্লেয়ারে বিয়া করছে, কোনানো কার হোর কেডা, এটা খুব ভালো বুঝি, খুব ভালো জানি। কিন্তু আমার রসুল সাহাবিরা, রসুলের খলিফার ডানে বামে যারা থাকতেন, তাদের সাথে রসুলের সম্পর্ক কি ছিল? মুসলিম যুবককে জিজ্ঞেস করলে বলে, লাদ্রি লাদ্রি লাদ্রি, ঠিক না? আমি জানি না, আমি জানি না। এটা বড় দুর্ভাগ্যের বিষয় না? আমি আপনারা কোরআনের তাফসীর শিখতে কইছি, আপনারা ইসলামের বেসিক নলেজ জানতে কইছি, বেসিক নলেজ। খলিফা চারজন, প্রথম দুইজনের সাথে রসুলের সম্পর্ক কি ছিল? আত্মীয়তার। প্রথম দুজন রসুলের শ্বশুর, প্রথম দুইজন কে? আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুজন নবীজির শ্বশুর, দুজনের দুই মেয়ে রসুলের ঘরের বিবি, রসুলের বিবি। প্রথম আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের স্ত্রী। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রসুলের বিবি। এই দুইজনের মেয়েকে রসুলের কাছে বিয়া দিয়েছেন। চলতেন একসাথে, বন্ধু, কিন্তু সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, রসুল জামাই আর তারা দুইজন শ্বশুর। এজন্য সম্মান দিয়ে রসুল কথা কইতেন। আর পরের যে দুইজন, উসমান আর আলী, এই দুইজন নবীজির কি হন? এই দুইজন জামাতা। এই দুইজনের কাছে রসুল মেয়ে বিয়া দিছেন, রসুল মেয়ে বিয়া দিছেন। আর আগের বড় দুইজনের কাছ থেকে আনছেন, আর পরের দুইজনের কাছে রসুলে দিছেন। এজন্য রসুল হইলেন জামাই, রসুল হইলেন শ্বশুর পরের দুইজনের। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর রসুল, আলী রাদিয়াল্লাহু তাআলা শ্বশুরও রসুল। একজন যুবক এখান থেকে দাঁড়াও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রসুল তার কোন মেয়ের বিয়া দিছেন? কোনো আলিম কইেন না, দেখি কলেজ, স্কুল কলেজের একজন কও। মাশাআল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইও, নামটা কইছে সুন্দর। কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের মেয়ে না? কলিজার টুকরা মেয়ে। রসুল বলছে, ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। রসুল যখন আলীর কাছে ফাতেমারে বিয়া দেন, তখন রসুল বলছেন, আলী, তুমি ফাতেমারে বিয়া করতেছো না, তুমি আমার কলিজার টুকরা নিতেছো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই জন্য রসুল বলছেন, আলী, আমার ফাতেমারে খুশি রাখবা,
আমি রসুল খুশি, আমার ফাতেমারে কষ্ট দিলে কিন্তু আমি কষ্ট পাবো। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আম্মা জান, নবীকে বলতেছেন, নবী গো আপনি কোন তারকার মতো নেকিকার, আপনি একটু নামটা শোনান। আম্মা জানের মনের ভিতরে রসুল তো আমার আব্বার নামটাই বলবেন, আবু বকর সিদ্দিক ছাড়া এত নেকি আর কার হতে পারে? কিন্তু রসুল নাম বলছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। যেই মাত্র উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহর নবী ঘোষণা দিয়ে বললেন, আয়েশা, আকাশের তারকার চেয়েও বেশি নেকি হলো আমার উমরের। আম্মা জানের মনটা যেন একটু বেজার হয়ে গেল, কারণ মনের ভিতরে ছিল বাপের নাম, কিন্তু নাম বের হয়েছে হযরত উমরের। তাহলে মনের ভিতরে তো মনটা একটু খারাপ হবেই। রসুল তখন বুঝে ফেলছেন আম্মা জানের মনের ভাব। নবী তখন ডাক দিয়া বলতেছেন, আয়েশা, তুমি মনে করেছ আবু বকরের নাম বলবো? আম্মা জান কিছু কয় না। রসুল এবার মুস্কি হাসি দিয়া বলতেছেন, আয়েশা শোনো, আমার উমরের নেকি তো গণনা করা যায় তারকারাজির মতো। কেউ যদি গণনা করতে শুরু করে হয়তোবা অসম্ভব, নয়তোবা দেখাতো যায়। কিন্তু আমার আবু বকরের নেকি জাননি, উমর সহ তামাম দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ভাই উমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। হযরত উমর বলতেছেন, এটা কোন যুক্তিতে? কোন যুক্তিতে? কোনো যুক্তিতেই তো পড়ে না। আমার নেকি আবার আপনার চেয়ে বেশি হয় কেমনে? আমি তো আপনার নিচে, কিন্তু এটা কোন যুক্তিতে আপনি বললেন? আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর, এটা কোনো যুক্তি নয়, কিন্তু কোরআনের আয়াত, দলিল। আল্লাহু আকবার। আমি দলিল দিয়ে বলতে পারবো তোমার নেকি বেশি, দলিল দিয়ে বলতে পারবো তোমার নেকি বেশি। হযরত উমর তখন বলেন, কোন দলিল? কই দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন, তওবা করার পর ঈমান আমল যদি ঠিক থাকে আর তওবা করে, আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহকে নেকি বানায় দেয়। এ উমর, তাহলে এবার কো, মুসলমান হওয়ার আগে তোমার জীবনের গুনাহ আমি আবু বকরের সমান নাকি তোমার গুনাহ বেশি ছিল? হযরত উমর বলেন, আমার গুনাহ তো বেশি ছিল, কারণ আমি তো একজন রাগী মানুষ, আমার গুনাহ অপরাধটা আপনার চেয়ে বেশি। এইবার আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, গুনাহ যদি আমার চেয়ে তোমার বেশি থাকে মুসলমান হওয়ার আগে, মুসলমান হওয়ার পর তওবা করার খাতিরে তো আল্লাহ পাক গুনাহকে নেকি বানায় দেয়, তাহলে তো তোমার গুনাহ যদি বেশি থাকে নেকিও বেশি হয়ে গেছে। বাইরে একটু মন দিয়ে শুনো, আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। তওবাটাকে আল্লাহ পাক কত পছন্দ করেন। যুবক, মাহফিলে বসার আগে তুমি ছিলা গুনাহগার, তওবা নিয়তে বইছো, আল্লাহ তোমার নামটা উঠায় রাখবে ওলির খাতায়। বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়, তওবা নিয়তে যে বইছো তার নাম উঠায় দিবে আল্লাহ পাক ওলির খাতায়। দুনিয়ার সব কাজে সময় লাগে, মেম্বার হতে সময় লাগে, চেয়ারম্যান হতে সময় লাগে, এমপি হতে সময় লাগে, ম্যাট্রিক পাস করতে সময় লাগে, প্রাইমারি পাস করতেও তোমার সময় লাগে। সময় লাগে না শুধু এক কামে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, সময় লাগে না। 60 বছরের গুনাহগার, 70 বছরের গুনাহগার, তওবা করার লগে লগে আল্লাহ পাক
60 বছর লাগায় না তওবা কবুল করার জন্য, আল্লাহ করে 60 মাসও লাগাই না, 60 ঘন্টাও লাগাই না, 60 বছরের গুনাহ আমি আল্লাহ 60 সেকেন্ডে মাফ করে দেই। আর 60 সেকেন্ডের ভিতরে তার নাম আল্লাহ পাকের ওলির খাতায় উঠে দেওয়া হয়। এজন্যই পৃথিবীতে একমাত্র সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার চেয়ে কোনো সহজ নাই। এজন্যই তো হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, জানোনি প্রতিদিন জমিন কিন্তু আমি আল্লাহর কাছে দরখাস্ত করি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। মন দিয়ে হাদিসটা শুনেন, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের কথা বলতেছি, হাদিসে কুদসি মানে আল্লাহর কথা। আল্লাহ বলেন, জানোনি প্রতিদিন জমিন কিন্তু আবদার করে, আল্লাহ অনুমতি দাও, নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, সুদকুরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষকুরকে আমি জমিন গিলে ফেলবো। ওই সুদকুরের 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কত কাল নিব? ঘুষকুরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? আল্লাহু আকবার, জোরে কও। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ অনুমতি দাও, নাফরমান নামাজটা না পড়ে কেমনে আমি জমিনের উপর দিয়া হাঁটে গো আল্লাহ, ওর পায়ের আওয়াজ আমি জমিন আর কত শুনবো? আসবিরু ইলা মাতা আসবিরু, আমি ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরবো? বলুন তো আপনারা, জমিন কার আদেশে চলে? জোরে কও না, কার আদেশে চলে? মাত্র 5.9 পয়েন্টের একটা ভূমিকম্প হয়েছিল, জাকনি দিয়া গেছে শুক্রবারে, দেশটা একটা কাঁপুনি দিয়া গেছে। ঢাকা শহরের বিল্ডিং গুলা একটা আরেকটার উপরে পড়ে গেল। বাবা সন্তান রাইকে দৌড় দেয়, নিজের জান বাঁচায়, সন্তানের খবর নেই। মাত্র 5.9 পয়েন্টের জাকনির যুবক, আল্লাহ কই এমন 5 আর 10 না, তোর গুনার কারণে জমিন প্রতিদিন 100% জাকনি দিতে চায়। তোর গুনার কারণে জমিন 100% ভূমিকম্প দিতে চায়। প্রতিদিন আমার কাছে দরখাস্ত করে, আল্লাহ গ্রামে যদি জরিপ করি দেখি বেনামাজির সংখ্যা বেশি, বাজারে জরিপ করলে দেখি বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি, ঘরে জরিপ করলে দেখি বেনামাজির সংখ্যাই বেশি। সব জায়গায় শুধু তোমার নাফরমানি। এই জমিনের উপর দিয়ে নাফরমান কত অহংকার করে হাঁটে। আল্লাহ অনুমতি দিবানি, ওই নাফরমান গুলিকে আমি জমিন গিলে ফেলবো। যেখানে দাঁড়ায় আছে ওখানেই ওরে গিলে ফেলবো। সুদকুর যেখানে দাঁড়ায় আছে ওখানেই ওরে আমি কবর দিয়ে ফেলবো। আল্লাহু আকবার। বেনামাজি নামাজ পড়ে না, ওরে তো আমি নিজের হাতেই বানাইলাম। সুদকুর ঘুষকুর, ঘুষ খায় সুদ খায়, ওরে তো নিজের হাতে বানাইছি। মুহূর্তের মধ্যে আমি ধরি না, আমি আল্লাহ অপেক্ষায় রয়েছি আমার বান্দা কখন জানি তওবা করে, কোন মাহফিলে বসে জানি চোখের পানিটা ফালায় কই, মালিক ভুল করেছি, অন্যায় করেছি। চোখের সামনে সমবয়সের বন্ধু কবরে চলে গেল, চোখের সামনে সাদা দাড়ির আগে কাঁচা দাড়ি কবরে গেল, বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে চলে গেল। আমার জীবনের কোনো গ্যারান্টি নাই মালিক, এই মাহফিলটাই কি আমার জীবনের শেষ কিনা তাও জানি না। আল্লাহ তুমি মাফ করো, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, জমিন দিয়ে আল্লাহ ধমক দিয়া কয়, সাগর মহাসাগরও ধমক দিয়া কয়, আমার বান্দা 70 বছর বয়সেও যদি এই তওবা করাটার সুযোগ পায়, আমি 70 মিনিট লাগাইতাম না, 70 সেকেন্ডে আমি তারে মাফ করে দিব। তো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। मुसलमान आवाज को अल्लाहु अकबर। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, उल्फत में बराबर के वफा हो के जुफा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो यकी चश्म ज़दन गाफिल ज़ा शाग नबाशी शायद कि निगाह कुनदा गाह नबाशी शायद कि निगाह कुनदा गाह नबाशी मुसलमाনের आवाज দেখো আল্লাহু আকবার। তাহলে আমরা তওবার নিয়তে বসতে পারি কি পারি না? কারা কারা তওবার নিয়তে বসেন হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি দেখো। আল্লাহ জানি না আজ রাত আমাদের কার জীবনের শেষ, জানি না এই মাহফিল আমরা জীবনে কে শেষ মাহফিল শুনতেছি। অ্যাক্সিডেন্টে প্রতিদিন যুবকের মৃত্যুর খবর, পত্রিকার পাতা উল্টাইলেই যুবকের মৃত্যুর খবর, ঠিক কিনা? এ যুবক তোমার কে গ্যারান্টি দিল তুমি জীবনে বৃদ্ধকাল পাবা? যত বয়স যাইতেছে, সময় পের হইতেছে, মানুষের গড় আয়ু কমে যাইতেছে, এখন মানুষের বৃদ্ধ হওয়ার টাইম পায় না, যৌবনকালে মৃত্যুর ডাক আসে, ঠিক কিনা? যখন আপনাদের এলাকায় যুবক মরে কি মরে না? বাবার আগে ছেলে মারা যায় কি যায় না? দাদার আগে নাতি যায় কি যায় না? আসার সময় সিরিয়াল মেনটেন হয়ে যুবক, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল নাই, কেউ জানে না কে আগে যাবি। এজন্যই মনে রাখো, তওবা যদি তুমি আজকে খাটি দিলে করতে পারো, আল্লাহ বলেন তোর পিছনের জীবনের যতগুলা গুনাহ আছে ওই গুনাহকে আমি নেকি বানায়া দিব। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, জিন্দেগির গুনাহ তোমার জীবনে বেশি, তওবা করার খাতিরে গুনাহ তো হয়ে গেছে নেকি। আগে যেমন গুনাহ ছিল আমার চেয়ে তোমার বেশি, এখন তো তওবার খাতিরে নেকিও হয়ে গেছে আমার চেয়ে বেশি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না, যদি আমি উমরের জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় তাহলে আমার একটা প্রস্তাব আপনি রাখবেননি? আবু বকর সিদ্দিক বলেন, কোন প্রস্তাব? কয় প্রস্তাবটা হলো, আসুন আমরা দুইজনের নেকি বদলা বদলি করি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কথাটা বুঝছেননি? ওমর বলেন, আমি কোনো তর্কে যাব না, ঝগড়াও করব না, আপনার বেশি আপনি কবেন আমার বেশি, ঝগড়ার প্রয়োজন নাই। যদি আমার জীবনের নেকি এখন বেশি হয়ে থাকে তাহলে চলেন দুইজনে নেকি বদলা বদলি করে ফেলি। আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর বুঝা কও। হযরত আবু বকর ওমর বলেন, ভাই আমি বুঝে কইছি, আমি আমার জীবনের সব নেকি আপনারে দিয়ে দিমু, আপনি আপনার জীবনের সব নেকিও লাগবে না, শুধু এক রাতের নেকি আমারে যদি দেন গো, আমি উমর আমার জিন্দেগির সব নেকি আপনাকে দিয়ে দিব। কয় রাতের নেকি চাইছেন? জোরে কন্যা, কয় রাতের নেকি? আরেকটু জোরে কন্যা, কয় রাতের নেকি? এক রাতের নেকি যদি দেন আমি জিন্দেগির নেকি দিয়ে দিব। আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলছো? কোন রাতের নেকি তুমি চাও? সাথে সাথে হযরত ওমর চোখের পানি ফেলে কান্দেন আর বলতেছেন, ভাই আবু বকর, আমি ওই রাতের নেকি চাই যেই রাত্রে আমার মায়ার নবীকে নিয়ে তুমি হিজরত করেছিলা, যেই রাত্রে আমার রসুলকে নিয়ে তুমি 3 রাত গারে সুরে ছিলা, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি মদিনায় হিজরত করেছিলা, ওই একটা রাতের নেকি যদি আমি উমরকে দাও, আমি উমর জিন্দেগির নেকি তোমাকে দিয়া দিব। ও ভাই আবু বকর, ওই রাতের নেকি আমি চাই যেই রাতে মায়ের নবী তোমাকে ইশারা দিয়ে বলছিলেন, আবু বকর তুমি প্রস্তুত থাইকো, সতর্ক থাইকো, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব, সতর্ক থাইকো। রসুল তোমাকে এই কথাটা কইছেন 40 দিন আগে, সেদিন থেকে তুমি আবু বকর কোনো রাত তুমি বিছানায় পিঠ লাগাও নাই। দরজার সামনে রসুল আইসা তোমাকে নক করেছেন, আস্তে করে আওয়াজ দেয়া কইছেন, আবু বকর, গভীর রাত, সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছ। রসুল তোমাকে জিজ্ঞেস করেছেন, ভাই ও আবু বকর, এত তাড়াতাড়ি তুমি দরজা কেমনে খুলছ? সমস্ত মানুষজন ঘুমের সাগরে বিভোর, পাক পাকালি পর্যন্ত ঘুমের সাগরের, এত ঘুমের সাগরে থেইকা এত গভীর রজনীতে কেমনে এত তাড়াতাড়ি দরজা খুলছো?
সিদ্দিক বলেন, নবী গো, আপনি আমারে 40 দিন আগে কইছিলেন আবু বকর সতর্ক থাইকো। সেদিন থেকে আমি আবু বকর সারা রাত দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রাত কাটায়া দেই। কোন দিন জানি আমার দয়ার নবী দরজার পাশে আইসা আস্তে করে আমাকে ডাক দিয়া কয়, আবু বকর, তখন যদি আমার দরজা খুলতে দেরি হয় আমার রসুলের কষ্ট হবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। ভাইরে, এরপরে হযরত ওমর বলেন, রাসূল আপনাকে নিয়ে রওনা দিয়েছেন, গারে সুরে আপনারা অবস্থান করবেন। গারে সুরে আপনারা গেছেননি। মক্কা মদিনা হজ করতে যারা গেছেন, মক্কা শরীফ আপনাকে যখনই জিয়ারা করাইছে তখনই আপনার গারে হেরাও দেখাইছে, গারে সুরও দেখাইছে। ওই যে দেখা যায় একটা সাদা পাথর, ওখানে আমার রসুল হিজরতের রজনীতে 3 দিন ওই গুহায় ছিলেন। মাকড়সা সেই গুহার মুখটাকে জাল দিয়া আবদ্ধ করেছিল। সেই গুহার মধ্যে আপনি যে উঠবেন আবু বকর, এত উঁচু পাহাড়, সাহস হয় না অনেকেরই পাহাড়ে উঠার। পাথরে পাড়া দিয়া দিয়ে সেই গুহায় উঠতে হয়। এখন তো সৌদি বাদশাহ রাস্তা করে দিছে, রাস্তা দিয়া দিয়ে উঠা যায়, তাও জায়গায় জায়গায় পানি খাইতে হয়, জুস খাইতে হয়, অবস্থান নিতে হয়, জিরাইতে হয়। কিন্তু যেদিন আপনি আমার মায়ের নবীকে নিয়ে সেই গুহায় উঠছিলেন, ওই দিন তো পাথরে পাড়া দিয়া দিয়ে উঠছেন। আর রসুলকে আপনি বলছেন, নবী গো, পাহাড় বেয়া বেয়া উঠতে আপনার কষ্ট হবে, দয়া করে আপনি আমার পিঠে উঠেন, আমি আপনার এই পিঠে লইয়া সেই গুহায় যা পৌঁছবো। কষ্ট আপনার যেমন হইতো রসুলেরও হইতো, কিন্তু রসুলকে পিঠে নেওয়ার কারণে আপনার সেদিন ডাবল কষ্ট হয়েছে। তবু আমার মায়ের নবীকে আপনি কষ্ট দেন নাই। নবী আপনার পিঠে সওয়ার হইছেন, আর আপনি রসুলের পিঠে লইয়া পাহাড় বায়া বায়া সেই গুহায় গিয়ে পৌঁছেন। গুহায় পৌঁছার পর নবীকে আপনি গুহায় আগে ঢুকতে দেন নাই। আপনি রসুলকে বলছেন, নবী গো, আপনি গুহার মুখে একটু দাঁড়ান, আমি ভিতরে যাই ঢুকে দেখি ভিতরটা নিরাপদ কিনা, হিংস্র কোনো জীব জানোয়ার থাকলে আপনার কোনো ক্ষতি করবে। নবী গো, আমি আবু বকরের যদি ক্ষতি করে তাহলে উম্মতের অত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি ক্ষতি হয়ে যায় গো ও নবী, হালাকাতিল উম্মা, গোটা উম্মত হালাক হয়ে যাবে। আপনি রসুলকে গুহার মুখে দাঁড় করায়া নিজে যায় ভিতরে ঢুকছেন। ঢুকে আপনি ছোট ছোট গর্ত, যে গর্তগুলার ভিতরে সাপ থাকার সম্ভাবনা, সেই গর্তের মুখগুলা পাগড়ি সিরে সিরা সবগুলি গর্তের মুখ আপনি বন্ধ করেছেন। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কোনো কাপড় আপনার কাছে ছিল না গো। সেদিন আপনি ওই গর্তের মুখটা নিজের পা দিয়ে আটকাইছেন। এরপর আমার রসুলকে ডাক দিয়া কইছেন, নবী গো, আপনি আসেন, এবার ভিতরে আসেন। রসুল ভিতরে ঢুকছেন। ঢুকার পরে মায়ার নবীর আপনি ঘুম পাড়াইছেন। আপনি বলছেন, নবী গো, আপনার অনেক কষ্ট হয়েছে গো নবী, আপনি আমার কোলে মাথা রেখে ঘুমান। ও ভাই আবু বকর, 40 রাত যে ঘুমায় নাই, তার তো ঘুমের বেশি দরকার ছিল। আল্লাহু আকবার। আপনি তো 40টা রাত ঘুমান নাই, কিন্তু ওই দিন আপনি না ঘুমাইয়া মায়ার নবীকে নিজের কোলে ঘুম পাড়াইয়া দিছেন। সেই গুহায় দুজাহানের বাদশা তোমার কোলে মাথা রেখে ঘুমায়, আর তুমি নবীর চেহারাটা প্রাণ জুড়ে জুড়ে দেখছো। ও ভাই আবু বকর, আমার মায়ার নবীর নুরানি চেহারা তুমি ওই সময়ে যেইভাবে দেখছো, আর আমরা কেউ এইভাবে রসুলকে দেখতে পারি না। যেই চেহারাটা আল্লাহ পাক নিজের হাতে বানাইছে, ওয়ান পিস বানায়। আল্লাহু আকবার জোরে বলো। পৃথিবীর সুরত এত সুন্দর করে আল্লাহ কাউকে বানায় নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ যার মতো আর দ্বিতীয় কাউকে বানাবে না।
ওই চেহারাটা তুমি নয়ন জুড়ায় জুড়ায় রসুলকে নিজের কুলে ঘুম পাড়ায় তুমি দেখছো। এইদিকে তোমার পা দিয়ে যে গর্তটা আটকে রাখছো, ওই গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ। এই সাপে দিল তোমাকে কামড়, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা। কিন্তু তুমি পা সরাও না, পাটা সরাইছো ঠিক, পাটা সরাইছো ঠিক, সাপও বের হইছে। কিন্তু তুমি বডিটা নাড়াইছো না গো। বডিটা নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। আমার রসুল দু জাহানের বাদশাহ আমার কোলে আরাম করে আমি যদি চিৎকার করি অথবা বিষের যন্ত্রণায় যদি ছটফট করি, রসুলের ঘুম ভেঙে যাবে। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, যে সাপের কামড় খাইছে সেই শুধু বুঝে, আর কেউ বুঝে না। সেদিন এই যন্ত্রণাটাও তুমি দাঁতে দাঁতে কামড় দিয়ে হজম করেছ। বডি নাড়াও নাই, কারণ রসুলের যেন ঘুম না ভাঙ্গে। এই কি শুরু হয়েছে? আমি 5 মিনিটের মধ্যে শেষ দিয়ে দিব বয়ান। ও ভাই আবু বকর, সেদিন তুমি বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি হজম করেছো, তারপর বডি নড়াও নাই। শুধু নবীর ঘুমের আরামের খাতিরে তুমি কিরিমিরি খায়া দাঁতে দাঁতে কামড় খায়া তুমি বিষটা হজম করেছো। কিন্তু চোখ দিয়া যে পানি পড়তেছিল, 1 ফোঁটা পানি আমার নবীর পবিত্র গালে পড়ে গেছে। সাথে সাথে দু জাহানের বাদশার ঘুম ভেঙে গেছে। দু জাহানের বাদশার ঘুম ভেঙে গেল। নবীজি তোমার মুখের দিকে তাকায় বলতেছে, আবু বকর কান্দো কেন? ও দুস্থ, তুমি কান্দো কেন? সিদ্দিক সেদিন বলেছে, নবী গো আমার পায়ে কামড় মারছে সাপে। রসুল কয়, কও কি, আমার ডাক দিলা না কেন? কয়, নবী গো আপনি ঘুমাইতেছেন আমার কোলে, কেমন করে আমি আপনারে ডাক দিই? বডিটা পর্যন্ত নড়াচড়া করি নাই। মায়া নবী দয়া নবী কই কোন জায়গায়? এই পায়ের জায়গাটা দেখা রসুল তার পবিত্র লব মুবারক আঙ্গুলের মধ্যে নিয়ে ওই জায়গায় লাগানো মাত্রই আল্লাহ পাক বিষাক্ত সাপের বিষটারে পানি বানায়া দিছে। নবীজির পবিত্র লবের মধ্যে কত বড় অ্যান্টিবায়োটিক আল্লাহ রাখছে, কত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ছিল রসুলের লবে। লাগানো মাত্রই দেখা যায় সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। এইবার রসুল সাপরে ডাক দিছে, এই সাপ গর্তের ভিতর থেকে তুই বের হ। নবীজির ডাক শোনা মাত্রই সাপটা গর্তের ভিতর থেকে বের হয়ে গেছে। রসুল ডাক দেয়া কই, তুই আমার বন্ধু আবু বকরকে কেন তুই কামড় দিলি? ক। সাথে সাথে সাপের জবান খুলে দিছে আল্লাহ। সাপে কয়, আল্লাহ জবান দাও, তোমার দোস্তের লগে একটু কথা কইমু। আল্লাহ, আমি তো বহুত বড় অপরাধী গো তোমার বন্ধুর কাছে, একটু কথা বলার সুযোগ দিবাইনি। আল্লাহ জবান খুলে দিছে সাপের। জবান দেওয়ার মালিক কি? একটু জোরে কও নাকি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেখে আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবানও আল্লাহ দিতে পারে, ঠিক না? হ্যাঁ, মানুষ কথা কয়, সুস্থ মানুষ হঠাৎ করে জবান বন্ধ, এমন আসেনি না? নাই। এজন্য রে যুবক, একটু খেয়াল করে শোনো, তোমার মতোই তখন আবু বকর সিদ্দিক একজন যুবক, হযরত ওমর তোমার মতোই তখন একজন যুবক। নবীজিকে সর্বপ্রথম মক্কায় কালেমার দাওয়াত দেওয়ার সময় সবচেয়ে বেশি রসুলকে সাপোর্ট দিয়েছে যারা, রসুলকে যারা সবচেয়ে বেশি সেভ করছে তারা হচ্ছিল মক্কার যুব সমাজ। আল্লাহু আকবার। মক্কার যুব সমাজ রসুলকে সবসময় সাপোর্ট দিয়েছে, রসুলের পাশে ছিল। আল্লাহ নবী সাপরে জিজ্ঞেস করলেন, সাপ বল, কেন তুই আমার আবু বকরকে কামড় দিলি? সাথে সাথে সাপের জবান আল্লাহ খুলে দিল। সাপে ডাক দিয়া কয়, নবী গো, বেয়াদবি মাপ চাই গো নবী, আমি ইচ্ছা করে আপনার সাহাবীরে কামড় দেই নাই, বাধ্য হয়ে কামড় দিয়েছি। রসুল কই, কি তেমন তোমার বাধ্যতা ছিল একটু বলো? সাপে কান্দে আর কই, রসুল এই গুহায় আমার বাড়ি না,
আমার বাসস্থানী গুহায় না গো নবী, ওই যে দেখা যায় একটা খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। একদিন আমার খেজুর বাগানের ভিতর দিয়া তাওরাত কিতাবের দুইজন পণ্ডিত তারা যাইতেছে, খেজুর বাগানে তারা বিশ্রাম নিয়েছে। তখনই দুজনই সেই গুহার দিকে তাকাইছে। একজন আরেকজনকে বলতেছে, দোস্ত গুহাটা চিননি? কই এই গুহার কথাই আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করছে। এই সেই গুহা, যেই গুহার মধ্যে আখিরি নবী হিজরতের রাতে তিনি 3 রাত অবস্থান করবেন। এই গুহার কথা আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে। এই গুহার নাম হলো গারে সুর। ওগো নবীজি, ওই তাওরাত কিতাবের দুইজন আলেমের কাছ থেকে এই কথাটা শোনার পর আমি সাফ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর বাগানে থাকবো না। আমার দু জাহানের বাদশা রহমতের নবীরে দেখতে হলে গুহায় চলে আসতে হবে। রাসূল গুহায় নাকি অবস্থান করবেন। আমি আপনাকে দেখার জন্য, এক নজর আপনারে দেখার জন্য নিজের বাড়িঘর সাইরা গুহায় অবস্থান নিয়েছি, শুধু এক নজর আপনার নুরানি চেহারা দেখব। যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানায়, ওই নবীকে এক নজর দেখব, সেজন্য আমি গুহায় অবস্থান নিয়েছি। বেশি দূরে আমি খানা খাইতেও যাই না কোন নবী, অল্প স্বল্প যা পাই খাইয়া দ্রুত চলে আসি। কখন জানি আপনি গুহায় ঢুকেন, আবার কখন জানি চলে যান। আমার দীর্ঘদিনের স্বপ্ন আজকে বাস্তবায়ন হতে চলেছে। কিন্তু আপনার আবু বকর আমার এই গর্তের মুখটার মধ্যে পা দিয়া রাখছে। আমার বের হওয়ার আর কোনো দ্বিতীয় রাস্তা নাই গো নবী, একটাই রাস্তা আমার গর্ত থেকে বের হওয়ার। আপনার বন্ধুর পায়ের কারণে আপনি বের হতে পারি না, যার কারণে আমি বাধ্য হয়ে কামড় দিয়েছি, পাটা যেন সরায়। এরপরে আমি বের হইয়া অনেকক্ষণ আপনার নুরানি চেহারা নয়ন জুড়ে দেখছি। তকবীর মে কলমা মে নামাজো মে জাযা মে, তকবীর মে কলমা মে নামাজো মে জাযা মে, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। এজন্য হযরত ওমর আবু বকর সিদ্দিক কি কথাগুলি বলতেছেন আর কাঁদতেছেন, আর বলেন, আবু বকর, ওই রাত, যেই রাতে আপনি সাপের বিষ, সাপের কামড় খাওয়ার পরেও সেই বিষটা আপনি দাঁতে দাঁতে কিরিমিরি খায় হজম করেছেন, বিন্দু পরিমাণ বডি নাড়াচড়া করেন নাই, কারণ দু জাহানের বাদশা আপনার কোলে ঘুমাইতেছি। ওই একটা রাতের নেকি যদি আমি উমরকে দিয়া দেন, আমি উমর আমার জিন্দিগির সব নেকি দিয়া দিমু। রাজি আছেন না আপনি বলেন? যখন এই প্রস্তাবটা দিলেন তখনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই উমর, আমি তো জানি না ওই রাত্রে আমার কি পরিমাণ নেকি হয়েছে, আমি নিজেও তো জানি না হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। বদলা বদলি তো করব, কিন্তু আমারটা তো আমার জানা দরকার। লস হয় না লাভ হয় এটা তো আমি বুঝিই না। তো চলো দুজন নবীজির কাছে যাই। সুবহানাল্লাহ। দুজন চলে আসলেন আল্লাহ রসুলের কাছে। দুজনই নবীজির শ্বশুর, দুজনই নবীজির শ্বশুর। একটা সালাম দিলেন নবীজি, সালামের জবাব দিয়া বলতেছেন, কি ব্যাপার? দুজন একসাথে, ঘটনা কি? আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আইসি একটা মামলা লইয়া, জটিল সমস্যা। কি সমস্যা? উমর প্রস্তাব দিয়েছে তার জিন্দিগির সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে সে আমার এক রাতের নেকি চায়। রাসূল বলেন, আবু বকর, উমর কোন রাতের নেকি চায়? আবু বকর কয়, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম ওই রাতের নেকিটা চায়।
সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি জবাব দিবেন? রসুল এখন কি কইবেন? বলে বদলাইলাও না দিও না, দেও, দিও না, দিওটা কইলেই সমস্যা। দেও কইলে পরে আবু বকরের ক্ষতি হয়, লস হয়। আর দিও না কইলে হযরত উমর বেজার হয়ে যায়। তো দুইজনও তো শ্বশুর, ঠিক না নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে রসুল আবু বকরে ডাকতেন। আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রসুলের মাঝে মাঝে মান অভিমান হইত। স্ত্রী আর স্বামীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হইতে পারে, এটা হওয়াটা সুন্নত মিয়া। আল্লাহ রসুলের বিবি আম্মাদান আয়েশা মান অভিমান করছেন, রসুলের অভিমান ভাঙ্গাইছেন। একবার দেখা যায় দুইজনের মাঝে একটু অভিমান চলছে, দুইজনে একটু কথা বাড়াবাড়ি হয়ে যেতেছে গা। আল্লাহ রসুলকে, আয়েশা আমার দোষ না, আমি দোষী না তুমি দোষী, বা আমার ভুল হয়েছে না তোমার ভুল হয়েছে, এটা আসলে দুইজনের মধ্যে মীমাংসা হইতো না। কারণ আমি যদি কই আমি দোষী না, তুমি কইবে আমার দোষ, আমি কইবে তোমার দোষ। তো চলো আমরা একজন বিচারক ডাকি, তৃতীয় পক্ষ একজনকে ডাকি, সে যা কয় মানবা। আম্মাজান বলে অসুবিধা নেই, ডাকেন আপনি যারে মন চায় তারে। আল্লাহ রসুল বলতেছে তো এক কাম করি, কারে ডাকবো? তোমার আব্বারে ডাকি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা কেডা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল বলতেছেন আয়েশা তোমার আব্বারে ডাকি। আল্লাহ রসুল যখন কইছেন আয়েশা তোমার আব্বারে ডাকি, আম্মাজান তো খুশি। কারণ বউ যদি হুনে আজকে বিচার করার লাগে আব্বা আইতেছে, এতে বউ খুশি থাকবো না? আমার আব্বা তো আমার পক্ষেই কথা কইব, ঠিক না নি? এটাই তো আমাদের সিস্টেম। তা আল্লাহ রসুল বলছে আয়েশা তোমার আব্বারে ডাকি। বলে ঠিক আছে ডাকেন। আল্লাহ রসুল খবর দিচ্ছেন আবু বকর সিদ্দিক আসছেন পরে রসুল বলতেছে আবু বকর আজকে একটা বিচার করবা তুমি। আমার আর আয়েশার মাঝে একটু মনোমালিন্য হইছে, মান অভিমান হইছে, কার দোষ কে নির্দোষ এটা তুমি একটু বিচার করবা, ঠিক আছে? তোমার আমি এখন এই কথা শূন্য তো হযরত আবু বকর সিদ্দিক এমনি মাথা গরম হয়ে গেছে গা। কই কি আমার রসুলের সাথে আমার ফুরি আমার জি আজকে এমন ঘটনা ঘটাই দিল, রসুল আজকে বিচারক ডাকছে না আমারে, হাই রে, এটা তো আমার লাগে শরমের বিষয়। আরও আবু বকর সিদ্দিক স্থ হয়ে গেছেন, হাই হাই। তো এইসবে রসুল বলতেছে আবু বকর শোনো, তুমি কিন্তু এখন বিচারক, কোনো পক্ষ লইও না। কি লইও না? মেয়ে দিককে মেয়ের পক্ষ লইবা, সাবধান, তুমি কিন্তু বিচারক। আবু বকর সিদ্দিক তো একদম নীরব নিস্তব্ধ, এমনি তো শরমের শেষ, চেহারা লাল হয়ে গেছে যে আজকে আমার জি আজকে রসুলের সাথে অভিমান করে আমার বিচার করতে আইতে হইল। তো রসুল বলতেছেন আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইমু? বিচারকের কাছে আগে দুজনের স্টেটমেন্ট দেওয়ার লাগে না? বাদী এবং বিবাদী দুইজনের কথাই তো শুনতে হয়, এটাই তো নিয়ম। তো রসুল বলতেছে আগে কে কইব? তো আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইমু? আম্মাজান তখন কথাটা কইছেন কি, আপনি কন। এই কথাটা সুন্দর হয়েছে, খুব সুন্দর। এরপরে কথাটা লাগাই দিয়েছে ফেস, আপনি কন, তবে যা কইবেন সত্য কইয়েন। এটা গোসার ছুটে হয়েছে, ঠিক না? এই সময় মেজাজটা তো একটু গরম নানি, কারণ অভিমান চলছে তো। আল্লাহ রসুলের শানে কি কথা যায়? জোরে কও না। রসুল জীবনে মিশা কথা কইছেন? মক্কার কাফিররা রসুলরে জাদুকর কইছে, রসুলরে কবি কইছে, কিন্তু আবু জেহেল কোনোদিন মোহাম্মদ মিথ্যাবাদী কইতে পারছে না, ঠিক না? এরাই আল আমিন উপাধি দিছে রসুলকে, আল আমিন উপাধি ওরাই দিছে, সত্যবাদী। অতএব রসুল জীবনে মিশা কথা কর নাই, কিন্তু আম্মাজান এখানে যে অভিমানের কারণে কথাটা কই থেকে একটু বাড়াই কইলেছেন। প্রথম কইছেন ঠিক ওই যে আপনি আগে শোনান, তবে যা শোনাইবেন হাসা শোনাইয়েন। যেই কথাটা কইছেন আল্লাহ রসুল হজম করে লিয়েছেন, কারণ রসুল তো স্বামী স্ত্রীর ভিতরে তো একটা অভিমানের ভিতরে একটা ভালোবাসা থাকে। রসুল হজম করছেন ঠিক, কিন্তু বিচারকে হজম করতে পারেন নাই। বিচারক যিনি আসছেন আবু বকর সিদ্দিক, তাইনে তো পায়ের রক্ত মাথা তুটে গেছে। ইন্না লিল্লাহ, আমার মেয়ে আজকে এই কথাটা কইল কি যে আপনি যা কইয়েন সত্য কইয়েন, আমার রসুলকে এই কথাটা কই হতাও কি কইলি কি তুই? এই কথা কইয়ে ওই মেয়েকে এমন জোরে একটা চর মারছেন গালে, আম্মাদানকে এমন জোরে চর মারছেন, কইলি কি তুই? উনি জাগার মধ্যে এরকম বাবার হাতের চর খাইয়া জাগা গুইরা মাটিত পইরা রসুলের পিছনে আইসা তাড়াতাড়ি জান বাজাইছে। আল্লাহ রসুলের পিছনে আইয়া এভাবে ডরাইয়া রসুলের পিছনে আইয়া জান বাঁচাইছেন। আবু বকর সিদ্দিক আবার আইতেছেন মারার লাগে মেয়েকে, তখনই আল্লাহ রসুল হাত বাড়াইয়া আটকাইছেন। আটকাই বলতেছেন আবু বকর থামো,
যেই থামো কইছেন আবু বকর সিদ্দিক থামছেন। রসুল বলতেছেন তোমাকে কি মারতে আনছি, বিচার করতে আনছি, তোমাকে মারতে আনি নাই, এটার নাম বিচার, বের হও। ধমক দিয়ে বের করে দিতেছে। আবু বকর সিদ্দিক সোজা ঘর থেকে বের হয়ে গেছে। আর আমরা সাতপুরের কোনো জামাই হইলে কইল না দিয়ে আরো ফিটা দেয়, ঠিক না? সুযোগ পাইছি না নি, এতদিন খালি জ্বালাইছে, আজকে বাফে ধরছে, দেও আরো দেও। আমরা এই সময় সাইড লইলাম নেই যে আজকে লও মজা, কিন্তু আল্লাহ রসুল মাঝখানে গিয়ে ফিরে হাত বাড়িয়ে আরো ধমক দিছেন, তোমারও তো বিচার করতে আনছি মিয়া, তুমি মারছো কেন, বের হও। আবু বকর সিদ্দিক তো বের হয়েছে। এইবার আল্লাহ রসুল ঘুরছেন, ঘুরে দেখেন আম্মাজান ডরে কাঁপতেছেন বাপের মায়ের ডরে। রসুল গইরা এভাবে আঞ্জাদে দইরা বুকের সাথে বুক মিলাইয়া রসুল মুস্কি হাসি দিয়া কইতেছেন, আয়সা কি খবর, আজকে আমি না থাকলে কি হইতো। যেই মাত্র রসুল কইছেন আয়সা কি খবর, আজকে আমি না থাকলে কি হইতো, তখনই আম্মাজান মুস্কি হাসি দিয়ে দিছেন। রসুল সাথে সাথে কুলে নিয়ে আনিছেন, খুশি, দুইজন এখন হাসতেছে। বিচারকে বাহির থেকে শুনে দুইজনে হাসে। বিচারক হয়ে কোন জাতের বিচার রে আল্লাহ, মাইসপো তো আমি কালার, ঠিক না নি? বাদী বিবাদী দুইজনে মিল, আর মাইসপো তো আমি গে কালার। দৌড়ে ঘোরাইছেন, আইয়া দেখুন দুইজনে হাসেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কি করলাম? রসুল ইটের নামে বিচার। তো আল্লাহ রসুল এত সুন্দর মজাক করতেন পরিবারের সাথে, মান অভিমানও ছিল, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগবো, ঝগড়া লাগবো, মন কষা। এর অর্থ এই না যে বাংলা গালি দেওয়ার বউরে, এর অর্থ এই না লাঠি দিয়ে ফিটানি, এর অর্থ এই না তালাক দেয়া দেওয়া। তালাক কোনো সমাধান না, ভালো করে মনে রাখবেন, মান অভিমান থাকবে। আবু বকর সিদ্দিক বললেন, রাসূলুল্লাহ এখন কোন আমরা নেকি বদলামো কিনা? আল্লাহ রসুল বলেন, আবু বকর, মনে আসেনি আপনাদের? আবু বকর উমর কি চায় বলে এক রাতের নেকি চায়, কিন্তু আমি এই রাতের নেকি কি পরিমাণ হয়েছে গো নবী আমি নিজেও জানি না, এজন্য আপনার কাছে জানতে এসেছি ওই হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আগে তো বোঝা দরকার আমার নেকি কি পরিমাণ, এরপরে তো বদলা বদলি করব। রসুল বলেন, আবু বকর তাহলে শোনো, আমি বলবো না তুমি নেকি বদলাও অথবা বদলায়ও না, একটাও আমি বলবো না, কারণ তোমরা দুজন আমার শ্বশুর। কার লাভ হয় আমার কথায়, কার লস হয় আমার কথায়, দুজনের ভিতরে কে খুশি হও কে বেজার হও, এই কামও আমি জানবো না। তবে কথাটা আমি শুনি, কথাটা বলি, সেটা মন দিয়ে শোনো। ওই রাতের নেকি কি পরিমাণ হয়েছে সেটা তুমি জানতে চেয়েছো, আমি তোমাকে সেই নেকির খবর দেই। এ আবু বকর, ওই হিজরতের রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এক রাতের নেকির পাল্লা তোমার ভারী হয়ে যাবে রে আবু বকর। এইবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি নেকি বদলাবে কি বদলাবে না। এই কথা শোনা মাত্রই আবু বকর সিদ্দিক হযরত ওমরের দিকে হাত উঠায় কয়, ভাই আমি মাফ চাই, ভাই আমি নেকি বদলাবো না, কারণ আমি তো জানি না ওই রাতে এত নেকি হয়েছে। অতএব ভাইরা বন্ধুরা, কি বলছিলাম, কেউ যদি তওবা করে, তওবার উসিলায় আল্লাহ পাক গুনাহ যেই পরিমাণ আছে এই পরিমাণ নেকি বানায় দেয়। আমরা যদি আজকে এখানে বসলাম, আজকে শেষমেশ মাহফিল, আজকে শেষ বয়ানটাও আমরা শুনলাম, 2 দিনে মাহফিলও শুনছি, আজকে আমরা একটু তওবার নিয়তে বয়ানটাও শুনলাম, তওবাটাও খাস দিলে আমরা কইরা নেই, তাহলে আল্লাহ পাক জিন্দেগির পিছনে গুনাহকে আল্লাহ পাক এই পরিমাণ নেকি বানায় দিবে। তওবার নিয়তে কারা কারা বইছে হাত উঠে আবারও আল্লাহরে দেখাই, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে, আল্লাহ আমি আমার জিন্দেগির সকল গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ আমার তওবাকে তুমি কবুল করো, আমার তওবাকে তুমি কবুল করো। আল্লাহ আর জীবনে গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, সুদ ঘুষ খাইবো না, জিনা ব্যভিচার করবো না, ইয়াবা গাঞ্জা খাইবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মুরব্বিদের সাথে বেয়াদবি করবো না। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করো। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই মোনাজাত করে যান। বয়ানের মগজ হলো মোনাজাত। মোনাজাত কইরা আমরা সবাই বিদায় নিই। লম্বা মোনাজাত হবে না, সংক্ষেপে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরাবিন ইয়া রাহিমাল মাসাকিন আসআলুকা মাসআলাতাল মিসকিন। আল্লাহ তুমি কুদরতি নজরে তাকাও। তোমার গুনাহগার বান্দারা বসে বসে তোমার কথাগুলো মন দিয়ে শুনছে তওবার নিয়তি। আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের তওবাকে কবুল আর মঞ্জুর করো।